গিয়েছিল, তেমনি পুলিশও ওভাবে একটা রাষ্ট্রীয় একটা দলের বাহিনীতে পরিণত হয়ে গিয়েছিল, যার কারণে স্বাভাবিকভাবেই জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। এবং আমরা কাজ করব, কাজ করব না, এটি আমি আপনাদেরকে কমিটমেন্ট করতে পারি। আমি কাজ বুঝিও না। আমার জীবনে খুব বেশি অস্ত্র উদ্ধার করার সৌভাগ্য হয়নি। ওই লেদ মেশিনে অস্ত্র বানায় নিয়ে এক জায়গায় নিয়ে করে ওগুলো ওইসব ইয়েগুলো মেকি কাজ আমি করতে অভ্যস্ত না, পারিও না। আমি আশা করব আপনারা আমাকে আজকে অভিনন্দন একটু কমই দেন। জানতাম যে গাজীপুর হলো বাংলাদেশের যতগুলো মেট্রোপলিটন পুলিশ আছে তার ভিতর সবচেয়ে বেশি এরিয়া কাভার করে। ইভেন ডিএমপি থেকে গাজীপুর মেট্রোর এরিয়া বেশি। এটা কিন্তু এখানে এসে দেখলাম উল্টাটা, এখানকার ফোর্স হচ্ছে সবচেয়ে কম। মাত্র 1000 কতজন ফোর্স নিয়ে একটা মেট্রো চলতে পারে। আমি রাজশাহী মেট্রোপলিটনে কাজ করেছি, খুলনা ঢাকা মেট্রোপলিটনে কাজ করেছি। ঢাকা মেট্রোপলিটনের সাথে আমি কম্পেয়ার করছি না, রাজধানী শহর, কিন্তু একেবারে মিনিমাম এত লেটেস্ট একটা মেট্রোতে এত কম ফোর্স দিয়ে কিভাবে যে এটা হয়েছে আমি জানি না। এইটা আমরা রিভাইজ করার চেষ্টা করছি। এই জায়গায় আমাদের জনবলের খুবই অপ্রতুলতা। তারপরে আপনারা জানেন যে সারা দেশের সবচেয়ে একটা ফোকাস যে আমাদের কাশিমপুর কারাগার, এখানকার আসামিদের আনা নেওয়া স্কট করতে আমাদের একটা হিউজ জনবল সেখানে চলে যায়। এগুলো লিমিটেশনের কথা বলছি, মানে এই কারণে না যে আমি আপনাদের অন্য কাজগুলো কে নিচ্ছি না, সেটা না। তো এগুলো আমাদের কিছু লিমিটেশন আছে। আর যেই কথা বললেন যে পুলিশ নিষ্ক্রিয়, আসলেই নিষ্ক্রিয় হয়ে গেছি আমরা। গাজীপুরে সে তুলনায় একটু কম নিষ্ক্রিয় হয়েছে। আমরা যারা ঢাকা শহরে ছিলাম এই 5ই আগস্টের এবং তারপর আশপাশ এই কালীন সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ টোটালি শ্যাটার্ড হয়ে গেছে। সেখানে আমাদের ফোর্সের ভিতরে বিদ্রোহ দেখা দিয়েছে। কমান্ডাররা কমান্ড করে তারা পালায় চলে গেছে। যখন দেখেছে যে তাদের কাঙ্ক্ষিত সরকার আর নাই, তারা সব গুটিয়ে পালায় চলে গেছে যার মতো। কেউ ছদ্মবেশ নিয়ে, কেউ হেলিকপ্টার নিয়ে চলে গেছে। এই ফোর্সরা নিরুপায় হয়ে তারা করে জনরোষের মুখোমুখি হয়ে অনেক আত্মাহুতি দিছে। তারা বিদ্রোহ করেছে যে ওনারা কোথায় গেল। 2 দিন 3 দিন পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইনে কেউ সিনিয়র অফিসাররা ঢোকার সাহস পাচ্ছে না। এর ভিতরে এই যে আমরা যারা এই পুলিশিংয়ের ভিতরে ছিলাম না, আমি সিআইডিতে চাকরি করতাম, আমাদের এরকম কিছু লোকজন বা যারা সাইড লাইনে ছিল, এরা কোনোভাবে আমরা পেনিট্রেট করলাম, করে তাদের ভিতরে যে ভাই আমরাও তোমাদের মতো বৈষম্যের শিকার, আমরা তো এর ভিতরে ছিলাম না, আমরা তোমাদের কমান্ড দিইনি। তখন তারা আমাদের উপরে আস্থা আনলো। তখন আমরা সেই ডেড বডিগুলো নিয়ে জানাজা করে ডেড বডিগুলো বাড়িতে পাঠালাম। আস্তে আস্তে ফোর্সটা তাদের সেই নিউট্রালাইজ হলো, তাদেরকে আমরা কাজে ফিরিয়ে আনলাম। তো এখানে আমি আপনারা প্রশ্ন করেছেন, আমাদের এই মুহূর্তে আমাদের এখানে কোনো সদস্যই অ্যাবসেন্ট নেই। সবাই যারা হতাহত হয়েছিল বা ওই সময় অ্যাবসেন্ট হয়েছিল তারা আবার পরে কর্মে যোগদান করেছে। আমাদের এখানে যেই অস্ত্রগুলি যেগুলো হয়েছে, লুণ্ঠন হয়েছে, সেগুলো আমরা রিকাভার করার জন্য চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদেরকে পরিসংখ্যানও আমরা দিতে পারি। আমাদের লুণ্ঠিত অস্ত্র ছিল চায়না রাইফেল 4টা, তার ভিতরে 2টা উদ্ধার হয়েছে, 2টা এখনও মিসিং রয়েছে। 9mm পিস্তল 12টা আমাদের মিসিং, তার ভিতরে আমাদের 5টা উদ্ধার হয়েছে। শর্টগান আমাদের 13টার ভিতরে 4টা উদ্ধার হয়েছে, 7টা মিসিং। এটা আমাদের জন্য একটা বড় থ্রেট। কোনাবাড়িতে সম্ভবত সাংবাদিক ভাইদেরকে জড়িয়ে একটা মামলা হয়েছে। সেই মামলায় আপনাদেরকে আমরা আসার কথা শোনাতে চাই। আপনারা হয়তো দেখেছেন যে আমাদের একজন পুলিশ সদস্য যে তাকে আমরা এখানে গ্রেপ্তার করেছি, এবং এই মামলাটার মূলত ইতিমধ্যে তদন্ত যতদূর গেছে, মূলত যে ভিডিও ফুটেজ থেকেই অনেকটা ক্লিয়ার। আমাদের এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্যে আমরা কাজ করছি, যে কোনো ইনোসেন্ট লোক যাতে হ্যারাস না হয় সে বিষয়টা আমরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে দেখব। এবং শুধু এটা না, যে এখন জানেন যে অনেক মামলা হচ্ছে একতরফাভাবে, অনেক আসামি দিয়ে ঢালাওভাবে মামলা হচ্ছে। এটা আইনের একটা স্পিরিট আছে, অনেক সময় আমরা এটা কন্ট্রোল করতে পারি না। আমরা যিনি কমপ্লেইনেন্ট তাকে চেষ্টা করি নানাভাবে করে যে সঠিক জায়গায় মামলাটা করার জন্যে। অনেকের ক্ষোভ থাকে, সেটা
যেটা নিয়ে অনেক লোকজন পেঁচায় টেঁচায় থাকে। তো এই জায়গাগুলো আমরা অনেক সময় নিরুপায় বা কোর্টে যে করে দেয়, এই সময় আমরা নিরুপায় হয়ে এই মামলাগুলো আমাদের রুজু করতে হয় ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অ্যাসিওর করতে চাই যে আমরা কোনো অহেতুক কোনো লোক যাতে বিড়ম্বনার শিকার না হয়, যিনি ইনভলভ না, এইরকম লোকটাকে আমরা কোনোভাবেই হ্যারাস যাতে না হয়, এই দিকে আমরা আমাদের সর্বোচ্চ দৃষ্টি রাখব। জনগণের আস্থা যদি পুলিশের উপর না থাকে, ওই পুলিশিং করতে পারে না। এটা আবারও প্রমাণ হলো এবং এবারে পুলিশ হাড়ে হাড়ে বুঝলো যে শুধু লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, যানবাহনের বাহাদুরি দিয়ে, ক্ষমতার বাহাদুরি দিয়ে পুলিশিং হয় না। জনগণের আস্থাটা থাকতে হয়। ওই জায়গা থেকে আমরা দূরে সরে আসছিলাম। এটা আমাদের ভুল লিডারশিপের কারণে, এটা আমার স্বীকার করতে কোনো ভুল নাই। আমরা রাষ্ট্র, একটি দলে রাষ্ট্রের সাথে যেমন একটা দল একাকার হয়ে গিয়েছিল, তেমনি পুলিশও ওভাবে একটা রাষ্ট্রীয় একটা দলের বাহিনীতে পরিণত হয়ে গিয়েছিল, যার কারণে স্বাভাবিকভাবেই জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। বাংলাদেশ পুলিশ এতটা নিঃস্ব অবস্থায়, এতটা হতোদ্যম, এতটা কখনো অসহায় অবস্থায় কখনো পড়েনি। এটা আমাদের জন্য একটা চরম শিক্ষা হয়েছে। আমাদের নতুন নেতৃত্বে আমাদের পুলিশের আইজিপি মহোদয় এবং আমাদের বর্তমান সরকারের যারা আমাদেরকে দিক নির্দেশনা, অভিভাবক যারা দিক নির্দেশনা দিচ্ছেন, তাদের পরামর্শ অনুযায়ী আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। আমার একটা বটম দ্য লাইনে আমার যে একজন পুলিশ কনস্টেবল, সেও যেমন উপলব্ধি করতে পারছে যে পুলিশ কোনো দলীয় বাহিনী হবে না, পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে, এই দাবিটা তাদের পক্ষ থেকেই উঠেছে যে আমরা আর কারো দলের হয়ে কাজ করব না, আমরা সে দল বুঝি না, আমরা পুলিশ, আমরা এই দেশের মানুষের সাথে কাজ করব, তাদের জন্য